হাত পাখা মার্কা নির্বাচিত করেন, ইসলামী সংগঠনকে নির্বাচিত করেন, পীর সাহেব চরমনাই হুজুরের প্রার্থীকে নির্বাচিত করেন, আলেম ওলামাদের সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করেন। আমার প্রথম পদক্ষেপ, প্রথম কাজ হবে টেকসই বাঁধ নির্মাণ করা। প্রিয় ভাইরা আমার, আপনাদের কি হসপিটাল মাশাআল্লাহ অনেক ভালো? চৌহালির কথা বলেন, অনেক ভালো, স্বাস্থ্যসেবা অনেক উন্নত। যেগুলি হসপিটালের ডাক্তারদের দেওয়া হয়েছে এরা তো এখানে আসতেই চায় না। বিসিএস ক্যাডাররা হসপিটালে থাকেন, আসতে চায়? আসতে চায় না। হসপিটাল চলে ভাড়া বাড়িতে। একটা উপজেলা সেখানকার হসপিটাল চলে ভাড়া বাড়িতে। আপনাদের টাকা, আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে ওই ডাক্তারদের বেতন হয়, ওই নার্সদের বেতন হয়। সেই নার্সদের রাখার মতো ভালো পলিসি নাই। একটা ভাড়া বাড়িতে হসপিটাল চলতেছে, দেখার কেউ নাই। মানে চৌহালির মানুষ হলো, এরা হলো সেই মঙ্গা কবলিত এলাকার মানুষ, মানে রোহিঙ্গা হয়ে গেছেন আপনারা। আরে ভাই, অনেকটা রোহিঙ্গার মতো হয়ে গেছেন। আপনাদের ভাগ্যে নিয়ে কেউ কথা বলে না। আমাদের নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আপনাদের এইখানে এই চৌহালিতে আমরা হসপিটাল করে দিব, যেখান থেকে আপনারা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এটা করে দিব। আপনাদের পুলিশ স্টেশন, থানা, এটাও ভাড়া বাড়িতে চলে। মানে দুঃখটা কই রাখে? আপনাদের কি আছেটা কি চৌহালির বলেন তো? আছেটা কি? কিচ্ছু নাই, সব ভেঙে গেছে। আপনাদের তো হসপিটাল ছিল, সেই হসপিটালের কাহিনী তো আমি জানি। লক্ষ লক্ষ টাকা সেখানে দুর্নীতি হয়েছে। একটা মামলা দিয়ে সেই হসপিটাল তালা দিয়ে রেখেছে। ভাঙার সময় যেন যমুনা সেতু সব ভেঙে দেয়, বলবে যা ছিল কিনছিলাম সব ভেঙে নদীর গর্ভে গেছে। আসলে কেনেই নাই চোররা, আসলে তাই চোররা কেনে নাই। আপনারা যদি ভোটের টাইমে আবার যদি ভুল করেন, তাহলে এই চৌহালিবাসীর ভাগ্যের উন্নয়ন হবে না। আপনারা কি হসপিটাল চান না ভাইরা? হসপিটাল চান না? আমরা নির্বাচিত হলে এখানে হসপিটাল করে দেবো ইনশাল্লাহ। শুধু এটা না, সরকারের সিরিয়ালে যে এখানে চাকরিপ্রাপ্ত ডক্টর থাকবে, সে না আসলে তাকে আসার ব্যবস্থা করে দিব। ও হসপিটালে গেলে খালি কোন টাঙ্গাইল যান, টাঙ্গাইল যান, গেলেই কবে টাঙ্গাইল যান, এটা ব্যান্ডেজ লাগলে টাঙ্গাইল যান। তাহলে আপনাদের কামটা কি? সরকার যে বেতন দিচ্ছে, আপনাদের কামটা কি? কি ভাই, এখানে তাদের কাজ নাই? ইনশাআল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন, আমরা হসপিটাল করে দেবো। এবং ডক্টর যেন থাকে, সে থাকারও ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। থাকবেন না, গভর্নমেন্টের টাকা নেবেন আর আমাদের দেশের নাগরিক অসহায় গরিব মানুষদের চিকিৎসা দিবেন না, সেটা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই চৌহালি হলো কৃষি প্রবণ এলাকা। এখানে মিল ফ্যাক্টরি নাই, কিন্তু কৃষি যে আছে, আপনারা যে চাষাবাদ করেন, আপনারা তো মনে করতেছেন আমি ধান চাষ করি, আমি খাই, আমি পাট চাষ করি, আমি বেচা বাজার করে খাই। ব্যাপারটা এরকম না, এরকম না। এই প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আপনারা প্রতিদিন উৎপাদন করেন, জমি থেকে কষ্ট করে ফসল ফলান, এটা সরকারিভাবে আপনাকে সরকার খাবার দেওয়ার দায়িত্ব হলো আপনার। আপনি যে উৎপাদন করছেন, এটা কি রাজস্ব খাতের একটা হিসাব নিকাশের ব্যাপার না? কিন্তু আপনারা যে উৎপাদন করেন, সেই আগের পদ্ধতি, লাঙল চালান, ট্রাক্টর চালান, সেই পুরাতন পদ্ধতি। আপনি 1 বিঘা জমিতে 5 মণ 8 মণ 10 মণ যে ধান চাষ করলেন, এটা কি আপনি একা খাচ্ছেন? আর 10 জনের কাছে বিক্রি করে তাদের খাবারের ব্যবস্থা আপনি করছেন না? আপনি করছেন। কিন্তু সরকার থেকে উচিত ছিল যারা কৃষি কাজ করবে তাদেরকে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ফ্রি দেওয়া। আপনারা কি ফ্রি পান? ফ্রি যে কয়টা আসে, সাংবাদিকরা তো মেসেজ পাঠায় এই 5 তারিখের পরে ফ্রি। ভাগ বাটোয়ারা কারা করছে, একই আবার মাইকতে ক বোঝান লাগবে? ভাই কথা কন, বোঝান লাগবে নাকি ভয় পান আপনারা? এই 5 তারিখের পরেও আসছে, কিন্তু চোররা সেগুলি খেয়ে ফেলেছে। তাহলে বুঝেন, যদি ওই চোরদেরকে ভোট দেন, যারা নাকি আপনাদের কৃষি যন্ত্রপাতির সার, বীজ, কীটনাশক খেয়ে ফেলে, তাদেরকে যদি ভোট দেন, নির্বাচিত হয় নাই তাই সার বীজ খায়, তারপরে তো আপনার বাড়ি ঘর খাই ফেলবে। চান্দা ছাড়া তো হাঁটতেই পারবেন না। আমরা যদি নির্বাচিত হই, এই কৃষিকাজ সম্প্রসারণের জন্য এবং ভালো যেন আপনারা চাষাবাদ করতে পারেন, সেজন্য আমরা সার, বীজ, কীটনাশক এবং যন্ত্রপাতি সরকারের গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা ফ্রি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই যে আজকে বলে গেলাম না, এই যে সাংবাদিকরা রেকর্ড করতেছে, রেকর্ড কইরা রাখেন। আমরা নির্বাচিত হওয়ার পর যদি না দেয়, আমার বাড়িঘর যা ঘেরাও করেন, আমি তো ওপেন বলে গেলাম।
কারণ আমরা আসছি জনগণের খেদমত করার জন্য। জনগণের টাকা চুরি করে ওই বেগম পাড়ায় বাড়ি করার জন্য আমরা আসি নাই। আমরা আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই, অবহেলিত মানুষের সেবার জন্য আমরা কাজ করতে চাই। আমরা রাজনীতিকে সেবা হিসেবে গ্রহণ করেছি। আমরা তো একটা কথা বলি, এই রাজনীতিতে যদি টাকার চালাচালি না থাকতো তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি নামক কোন দল খুঁজে পাওয়া যাইত না। কি কথা কি ভুল বললাম? টাকা আছে যেখানে তারা আছে সেখানে, আর খেদমত আছে যেখানে সেখানে আমরা আছি। যেখানে খেদমত আছে, আমরা কি খেদমত করি নাই? করোনার সময় ঢাকা শহরে এই যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, তাদের লাশ দাফন করেছি, তাদের বাসায় খাবার দিয়েছি, চিকিৎসা দিয়েছি, আমরা দিয়েছি। আমরা জীবনের রিস্ক নিয়ে তাদের বাসায় আমরা গিয়েছি, কারণ আমরা মানুষের খেদমত করতে চাই। এই বন্যার সময় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, এই চৌহালিতে অসংখ্য বেকার, যারা নাকি কাজ পায় না, কাজের জন্য কাজ নাই, বাসায় খাবার নাই। একটা বেকার ছেলে অনার্স মাস্টার্স করেছে, বাবার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে না। বাবা এই 22 বছর 25 বছর লেখাপড়া করিয়েছে, বাবার সামনে কথা বলতে পারে না, কারণ চাকরি নেই। কিভাবে কথা বলে? লজ্জায় সে কথা বলতে পারে না। যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমি কথা দিয়ে গেলাম, এক হাতে সার্টিফিকেট নিয়ে আসবেন, আর এক হাতে আপনাদেরকে চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। শুধু এটা নয়, গভর্নমেন্টের তো চাকরির সংখ্যা সীমিত। যারা চাকরি দিতে না পারবো তাদের উদ্যোক্তা করার জন্য আমরা চেষ্টা করব। মানে প্রোডাকশন করতে পারেন। আমরা সরকারিভাবে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে তারাও যেন ছোট ছোট মিল ফ্যাক্টরি করতে পারে, সেই ধরনের ইনভেস্টমেন্ট এবং সেই ধরনের আমরা ট্রেনিং আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, যাতে করে এই চৌহালির প্রোডাক্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে চৌহালির ভাইয়েরা ভালো থাকতে পারে। সেই ধরনের আমরা পলিসি অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। শুধু এটা না, এই চৌহালিতে অসংখ্য ভাইয়েরা, আমি তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ঘুরেছি, চায়না বলেন, চীন বলেন, কাতার বলেন, দুবাই বলেন, বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি। আপনাদের চৌহালির অনেক ভাইয়েরা সেখানে আছে, কিন্তু প্রবলেমটা হলো কি, তারা ওইখানে গিয়ে লেবারি কাজ করে, তারা ওইখানে গিয়ে একদম মানে লোয়ার কোয়ালিটির কাজ করে। এটা আমার অনেক কষ্ট লাগে। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, হাত পাখা মার্কায় ভোট দেন, ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে এই চৌহালিতে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে দেব। যারা বিদেশে যাবে, যাওয়ার আগে এখানে ট্রেনিং নিয়ে যাবে। সে যেটা পারুক, সে যদি ইলেকট্রিসিটি পারে ইলেকট্রিসিটি, সে যদি প্লাম্বিংয়ে পারে প্লাম্বিং, সে যদি রাস্তার পারে রাস্তা, যে যেটার আগ্রহ সেটা ট্রেনিং নিয়ে যাবে। এখন যদি মালয়েশিয়া গিয়ে, সৌদি গিয়ে, কাতার গিয়ে, দুবাই গিয়ে 50,000 টাকা বেতন হয়, আর এখান থেকে ট্রেনিং নিয়ে গেলে মিনিমাম 1.5 লাখ টাকা বেতন হয়ে যাবে তার। আমি তো গিয়েছি বিভিন্ন দেশে, আমি দেখেছি বাংলাদেশের ভাইদের বেতনের মাত্রা কম। কারণ কি? কারণটা হলো বাংলাদেশের ছেলেরা এই ঘুরে ফিরে আস্তে করে টাকা এক দালাল দেয়, তারপরে মালয়েশিয়া যায়, কাজ কিছুই পারে না, ঠিক আছে লেবারি করো। কিন্তু যদি এখান থেকে আপনার ভাই আপনার ভাতিজাকে যদি ট্রেনিং দিয়ে পাঠানো যায়, তাহলে তার বেতন হবে 3 লাখ টাকার উপরে। একই শ্রম, একই মেধা, একই শক্তি ব্যয় করে আপনি তো বেশি পাচ্ছেন। তো আমাদেরকে যদি নির্বাচিত করেন, তাহলে চৌহালিতে আমরা একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে দেব। যারা বিদেশে যাবে অথবা দেশের ভিতরে কাজ করবে, তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা যেন ভালো পর্যায়ে পৌঁছতে পারে। আমি তো দেখেছি কেরালা, ইন্ডিয়া, পাকিস্তান, তারা যখন বিদেশে যায়, তারা দেশে থেকে ট্রেনিং দিয়ে আসে, তারা গিয়ে ওখানে লেবারের সর্দারি করে, আর আমার এলাকার লোকজন ওখানে গিয়ে লেবারের কামলা বেচে। কিন্তু মাত্র 1 বছর 1.5 বছর ট্রেনিং দিলে ওইখানেও সে লেবারের সর্দার হয়ে যাবে। লেবারের সর্দার আর লেবারের বেতন কি এক? এক। তো আমরা ইনশাল্লাহ এই চৌহালিকে উন্নয়ন করার জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এলাকায় একটা পার্ক নাই, এলাকায় বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা খেলার মাঠ নাই। আমাদেরকে যদি নির্বাচিত করেন, তাহলে এখানে শিশু পার্ক করে দিব। আমাদেরকে যদি নির্বাচিত করেন, তাহলে এই এলাকায় আমরা ইনশাআল্লাহ একটা খেলার মাঠ করে দিব, যাতে আমাদের ছেলেরা এখানে খেলাধুলা করে ন্যাশনাল টিমে খেলতে পারে, এরকম একটা পরিস্থিতি করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এতটুকু তো বলতে পারি, আমাদেরকে আমরা যদি কিছুই করতে না পারি, ধরলাম কিছুই করতে না পারলাম, এতটুকু তো করতে পারবো যে চুরি করব না। ভাই এতটুকু তো বিশ্বাস আছে ইনশাআল্লাহ? কি ভাই বলেন, এতটুকু বিশ্বাস আছে না? আছে। আর কিছু না হোক, রাষ্ট্রের টাকা তো চুরি করব না। যদি চুরি না করি, তাহলে অটোমেটিকলি কিচ্ছু লাগবে না। চৌহালির জন্য প্রত্যেক বছর যে বাজেট হয়, এই বাজেটের 100% যদি চৌহালির জন্য ব্যয় হয়, তাহলে চৌহালি এমনি এমনি উন্নত হয়ে যাবে। এখন বুঝেন ভোট দিবেন কারে?
তাহলে এবারের জন্য, একটা বারের জন্য ৭১ থেকে এই ২৪ আপনারা পলায়া যে গেল, এগো দেখছেন না ভাই? কথা কন, দেখছেন কিনা? যারা পলায়া গেল এগো দেখেন নাই? এরা দেখছেন। প্রত্যেক বছর ঈদের আগে আর পরে ত্রাণের প্যাকেট দিত। আর ভাই, ত্রাণের প্যাকেট খাওয়ানোর লিগে তোমরা ভোট দিছিলাম? তোমারও তো ভোট দিছে আমার এলাকার বেকার সমস্যা সমাধান করার জন্য, আমার এলাকায় হসপিটাল করার জন্য, আমার এলাকায় উপজেলা কমপ্লেক্স করার জন্য। তুমি সেটা না করে প্রত্যেক বছর ত্রাণের প্যাকেট বিলাইতা। আমরা কি ত্রাণ খাওয়ার লোক, নাকি আমার এলাকা উন্নত চাওয়ার লোক? আপনার কি ত্রাণ চান নাকি আপনার এলাকার উন্নয়ন চান? আর এখন যারা আসছে এরা তো আগেরটাও ত্রাণ দিত, এখন ত্রাণও দেয় না, এটা খায়া ফালায়। কি করে ভাই? খায়া ফালায়। আপনাদেরকে বলছি, এই ৭১ থেকে ২৪ যারা অহন আইতে চাইতেছে, হ্যাঁ দেখছেন না, দিছিলেন না ভোট? ভাই কথা বলেন, আপনাকে তো ভোট দেওয়ার অভিজ্ঞতা অনেক পুরাতন। যারা গেছে গা হ্যাগো দিছিলেন ভোট, আর যারা আইতে চাইতেছে হ্যাগো দিছিলেন ভোট। তারা যারা ফেল পার্টি, ক্ষমতায় আসার পরে যাদের পরীক্ষা করা শেষ হয়ে গিয়েছে, তাদেরকে আবার কেন ভোট দিবেন? এটা হলো আমার প্রশ্ন। একটা বারের জন্য ইসলামী সরকারকে ভোট দেন না, একটা বারের জন্য আমাদের ভোট দেন, আমাদেরকে নির্বাচিত করেন। যদি আপনাদের ভোট পেয়ে নির্বাচিত হয়ে যদি চুরি করি, আমরা যদি উন্নয়ন করতে না পারি, আর জীবনে আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, আর জীবনে ভোট চাইতে আসবো না। একটা বারের জন্য এই খাসকাউলিয়া আপনাদের ৩ নম্বর ওয়ার্ড যোধপাড়া কেয়ার পাইলট মোড়ের আপনাদের কাছে একটা দাবি জানায় যাই, আপনার কি একটা বারের জন্য আমাদেরকে ভোট দিবেন? কথা বলেন, একটা বার চাই, ভোট দিবেন একটা বারের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। চৌহালিতে, বেলকুচিতে, ইনাদপুরে, খাসকাউলিয়ায় জিতবে আবার। রাজি আছেন ইনশাআল্লাহ? একবারের জন্য, আর জীবনে চাইতে আসবে না, একবারের জন্য। এবং এটাও গ্যারান্টি দিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন তো বিভিন্ন ওয়ার্ডে প্রোগ্রাম করছি। এই আপনাদের চৌহালি মাগরিবের পরেও কোথায় যেন আছে, দক্ষিণ খাসকাউলিয়া প্রোগ্রাম আছে, আগামীকাল আবার বেলকুচিতে আছে, আগুরিয়া আছে। প্রত্যেক দিন আমরা ওয়ার্ডে, সবাই বলতেছে, সবাইরে দেখছি, লাঙ্গল দেখছি, ধানের শীষ দেখছি, নৌকা দেখছি, একবারের জন্য হুজুরকে দেখি। তার মানে এই আসনে নিশ্চিত গ্যারান্টি ইসলামের পক্ষের শক্তি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। কি এই যে আপনাদের যে সেন্টার, এই সেন্টার থেকে হাত পাখা মার্কা, আপনাদের টোটাল তো ১০১ লাখের মতো ভোট। আমি চৌহালি ১ লাখ, হয়তো ১,২২,০০০ মতো ভোট। যদি ১ লাখ ভোট কাস্ট হয়, 70% বা 80% কাস্ট হয়, আমার দাবি এই চৌহালি থেকে যদি ১ লাখ ভোট কাস্ট হয়, ৯০,০০০ ভোট আমি ইসলামের পক্ষে চাই। কত হাজার ভোট? জি ভাই, ভ্যানালা ভাই কি বলেন, দিবেন? ভ্যানালা ভাই কি ভাই দিবেন? দোকানদার বাবাজিরা দিবেন ইনশাল্লাহ? একটা বার দেখেন বেরিবাদ করে দিতে পারি কিনা, একটা বার দেখেন হসপিটাল করে দিতে পারি কিনা, একটা বার দেখেন আপনাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে দিতে পারি কিনা, একটা বার দেখেন আপনাদের পুলিশ স্টেশন স্থায়ী করে দিতে পারি কিনা, একটা বার দেখেন আপনাদের উপজেলা কমপ্লেক্স করে দিতে পারি কিনা। যদি করে দিতে না পারি, ওই পার্লামেন্টে বক্তব্য দিয়ে যদি এনে দিতে না পারি, কান ধরে তওবা করে যাবে, আর কখনো আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আপনারা কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? তাহলে দেখা হবে কখন? বিজয়ে। দেখা হবে কোথায় ভাই? দেখা হবে কোথায়? কথা বলেন।